আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্বন মৌল অধিক সংখ্যক যৌগ গঠন করে, ব্যাখ্যা করো। এখানে কার্বন মৌল অধিক সংখ্যক যৌগ কিভাবে গঠন করবে? একটা হচ্ছে ক্যাটানেশন ধর্মের মাধ্যমে, আরেকটা হচ্ছে সমানুকরণ ধর্মের মাধ্যমে। এখন ক্যাটানেশন ধর্ম কি? যেমন এখানে আছে ইথেন, কার্বন সংখ্যা দুইটা আছে। এখানে হচ্ছে ইথেন, এখানে হচ্ছে ইথিন, এখানে ত্রিবন্ধন আছে, এটা হচ্ছে ইথাইন। ইথিন, ইথিন, ইথেন। এখানে ঠিক কার্বন সংখ্যা, এটার মধ্যে কার্বন সংখ্যা দুইটা, এটার মধ্যে কার্বন সংখ্যা দুইটা, এটার মধ্যে কার্বন সংখ্যা দুইটা, কিন্তু প্রথমটার মধ্যে হচ্ছে ওয়ান বন্ড, দ্বিতীয়টার মধ্যে হচ্ছে টু বন্ড, তৃতীয়টার মাঝে হচ্ছে থ্রি বন্ড। তো এই সকল এই কার্বন কার্বন যে মৌলগুলি আছে, এই কার্বন মৌলগুলির মধ্যে বিভিন্ন শিকল থাকে। এখানে কার্বন শিকল আছে, এখানে কার্বন শিকল আছে, এখানে কার্বন শিকল আছে। এই কার্বন শিকলগুলোর মধ্যে ছোট বড় যে বলয় গঠন করব, এই বলয় গঠন করার যে ধর্ম, এই ধর্মটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। আরেকটা হচ্ছে সমানুকরণ ধর্ম। সমানুকরণ ধর্ম কোনটা? যেগুলোর মধ্যে আণবিক সংকেত একই থাকবো, আণবিক সংকেত একই থাকবো, কিন্তু এদের গাঠনিক সংকেতটা হচ্ছে ভিন্ন থাকবো। গাঠনিক সংকেত কিভাবে ভিন্ন থাকবো? যেখানে এনো কার্বন আছে দুইটা, এনো কার্বন আছে দুইটা, এনো কার্বন আছে দুইটা, এনো কার্বন আছে দুইটা, ঠিকই একটা যৌগ থেকে এখানে দুই রকমের একে একটা যৌগ থেকে এখানে দুই রকমের যৌগ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ইথানল, আর একটা ডাইমিথাইল ইথার। এই জন্য একই আণবিক সংকেত একই থাকবো, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার জন্য এরা পরস্পরের সাথে যে সমানতা প্রদর্শন করে, এটা হচ্ছে সমানুকরণ ধর্ম। তো এখানে সমানুকরণ ধর্ম ক্যাটেনেশন ধর্মের মাধ্যমে কার্বন মৌল অধিক সংখ্যক যৌগ গঠন করে। তোমাদের প্রশ্ন এটা থাকবে পরীক্ষায়, এবং এটা বেসিক নলেজ, ক্যাটেনেশন ধর্ম সমানুকরণ ধর্ম, এটা থেকে একটা কোশ্চেন পড়বা এবং বেসিক নলেজটা পড়বা। সবাই খেয়াল করি কোশ্চেনটা পড়বা এবং এই কোশ্চেন থেকে পরীক্ষায় আসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।